আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট অথবা বি ইউনিটে পরীক্ষা দিবা, তো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু হাতে খুবই কম সময়। আগামী 19 জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঢাবি ভর্তি পরীক্ষার আগের দিন তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো হাতে আমাদের প্রায় সর্বসাকুল্যে আমরা 20 দিনের মতো সময় পাবো। তো এই 20 দিনের মধ্যে তোমরা খুলনা ভার্সিটির জন্য অলরেডি তোমাদের হয়তো সিলেবাসটা শেষ হয়ে গেছে। তো এই লাস্ট মোমেন্টে এসে রিভিশনটা কীভাবে দিবা বা কোন বিষয়গুলোতে ফোকাস করবা, এমসিকিউ এবং রিটেন উভয় পার্টে কোন বিষয়গুলোতে এখন বেশি করে জোর দিবে এটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই যারা শেষ 20 দিনে একটা ভালো একটা কামব্যাক দিতে যাচ্ছ তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুলনা ভার্সিটির জন্য আমরা বেশ কিছু ফ্রি ক্লাস কিন্তু এখানে নিয়ে দেবো। এবং তুমি যদি দেখো এর আগের ভিডিওতে বা কমেন্ট সেকশনে আমরা ফিজিক্স পার্টের যে সাজেশন ক্লাসটা ওইটা তোমাদের দিয়ে রাখছি, তোমরা ওই সাজেশন পার্টটা ফলো করার চেষ্টা করো। তো ফিজিক্স প্রথম পথে দেখবে অনেক টপিক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, মানে যেগুলো পড়তে হবে খুলনার জন্য। তো এরকম একটা সাজেশন কিন্তু আমরা দিয়েছি অলরেডি, তোমরা সেটা ফলো করো, ঠিক আছে? তো প্রথমে আসো আমরা খুলনা ভার্সিটির এখানে এ এবং বি উভয় ইউনিট নিয়ে কথা বলবো। এ এবং বি উভয় ইউনিটের মোটামুটি প্রিপারেশন কীভাবে করতে হবে, ঠিক আছে? তো তোমরা যারা এ ইউনিটে পরীক্ষা দিবা, তো এ ইউনিটের ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, দেখবা যে হালকা ইঞ্জিনিয়ারিং ধাঁচের মধ্যে বা ভার্সিটি স্ট্যান্ডার্ডে কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু আসে। তো খুলনা ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো, সেখান থেকে দেখবা টপিক সেম থাকে, একই টপিকের অন্য ভার্সিটি যেমন প্রশ্ন আসছে, খুলনাতে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন বা একটু প্যাসায় প্রশ্ন দেয়। বাট এখানে তবুও কিন্তু চান্স পাওয়াটা পসিবল, শিক্ষার্থীরা কিন্তু চান্স পাচ্ছে, ঠিক আছে? আর এই বছর যেহেতু প্রথম দিকে পরীক্ষা হয়ে যাচ্ছে, তার মানে মোটামুটি যারা সুযোগ পাচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে। তো কম্পিটিশনটা যেহেতু বেশি, এবং পরবর্তীতে দেখো খুলনার আগে ঢাবির পরীক্ষা, তো অনেক শিক্ষার্থী একবার ঢাবিতে চান্স পাবে, তারাও খুলনাতে পরীক্ষা দিবে, বা অন্য জায়গায় চান্স পাবে তারাও খুলনাতে পরীক্ষা দিচ্ছে। তার মানে মাইগ্রেশনটা এবছর বেশি হবে, ওয়েটিং থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবা। তো এই ইউনিট তোমরা যারা পরীক্ষা দিবা, তো এই ইউনিটের জন্য তোমরা যেটা কাজ করবা সেটা হচ্ছে খুলনা ভার্সিটিতে কোশ্চেন ব্যাংকটা আছে, খুলনার যে এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো সলভ করবা। কারণ গত বছর আমরা দেখলাম 24-25 সেশনে, তোমাদের রিসেন্ট ইয়ার 24-25 সেশনে যদি প্রশ্নটা দেখি, 24-25 প্রশ্নগুলো বেশিরভাগই দেখা গেছে 19-20 সেশনে যে টাইপ থেকে প্রশ্ন আসছে, বা 18-19 যে টাইপের প্রশ্নগুলো, 17-18তে যে টাইপের প্রশ্নগুলো আসছে, তো এরকম ম্যাক্সিমাম টাইপ থেকে রিপিট আসছে। অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো ওই টাইপ বা ওই টপিক থেকে প্রশ্নগুলো আসছে। তো যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে রিসেন্ট, তুমি 19-20 থেকে 19-20, 18-17 আর 16-17 এই প্রশ্নগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলোর যে টপিকগুলো আছে, এখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো খুব ভালো মতো রিভিশন দেওয়ার চেষ্টা করো এই মুহূর্তে। কারণ আমরা দেখলাম 24-25 ম্যাক্সিমাম প্রশ্নই যে এই টপিকগুলো থেকে আসছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ঠিক আছে? বি ইউনিটের ক্ষেত্রে বায়োলজি। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। কোশ্চেন ব্যাংকটা মাস্ট তোমাকে এই মুহূর্তে অ্যানালাইসিস করতে হবে, এবং বেশি বেশি কোশ্চেনের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলো এখন রিভিশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখন তুমি হচ্ছে যারা খুলনাকেই টার্গেট করতেছো বা বাকি ভার্সিটিতে পরে পরীক্ষা দিবা, এরকম কিন্তু নাই। এবছর সবাই দেখবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, মানে একই সাথে সব হয়ে গেছে। তো আলাদা করে আসলে খুলনাতে এখন জোর দিতে গেলে দেখবা যে বাকিগুলোতে তোমার চান্স মিস হয়ে গেছে, তাই না? তো এইটার জন্য তোমার কি করতে হবে, এটার জন্য তুমি খুলনা এই ইউনিটের জন্য ভার্সিটি এ এর যে কোশ্চেনগুলো আছে, ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকগুলো, এটা ভালো করে কভার করবা। কিন্তু এইটাতে আসলে খুলনার যে স্ট্যান্ডার্ড অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো খুব ডিপলি থেকে মোটামুটি আসবে। আর এবার দেখো এখানে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ করা যাবে, তাহলে ক্যালকুলেটার যদি অ্যালাউ হয় তাহলে ক্যালকুলেশনগুলো একটু জটিল থাকবে বা একটু বড় টাইপের থাকবে, যেটা অন্য ভার্সিটিতে আসে না। তো তুমি কি করবা, অন্য ভার্সিটির প্রশ্ন থেকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা, টাইপটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এই মুহূর্তে এমনিতে তুমি শুধু খুলনাকে টার্গেট করতে পারতেছো না। আর যদি এরকম থাকো যে খুলনাতেই পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে ভিন্ন, তারা খুলনা ভার্সিটির কোশ্চেন ব্যাংকটাই ভালো মতো অ্যানালাইসিস করো, টপিকগুলো ভালো মতো ক্লিয়ার করো, ঠিক আছে? আর যেহেতু তোমার খুলনার পরবর্তীতে ঢাবি আছে, ঢাবির পরবর্তীতে আবার জাবি শুরু হবে, তার মানে একই সাথে অনেকগুলো ভার্সিটি আছে। তার জন্য তুমি এখানে কি করবা, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা এই 20 দিন খুব ভালো মতো গুরুত্ব দিবা, ঠিক আছে? ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা গুরুত্ব দিবা, পাশাপাশি খুলনা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে গেলে এমসিকিউ পার্টে তুমি যথেষ্ট পরিমাণে কমন পাবা, সেটা এ হোক অথবা বি হোক, দুইটার জন্য কভার হবে, ঠিক আছে? এ এবং বি। আর বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, তো বি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্ন, এখানে কিন্তু থিওরি বেস প্রশ্নগুলো বেশি আসে। তো থিওরি বেস প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করবা, যে কোশ্চেন ব্যাংকে যে টাইপের থিওরি প্রশ্নগুলো আছে ওইগুলো দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? তো বি ইউনিটের ক্ষেত্রে থিওরি বেস প্রশ্ন বেশি আসবে, এবং এই ইউনিটের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি আসে। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, বোঝা গেল? তো এই জিনিসটা এমসিকিউর জন্য তোমাকে হেল্প করবে, ওকে? আর এমসিকিউতে শুধুমাত্র পাস মার্ক আছে, আলাদা এমসিকিউতে তোমার হচ্ছে 18 পাইলে পাস হবে, ঠিক আছে?
বাকি রিটেন পার্টে তোমার এরকম পাস নাই, তো রিটেন পার্টটাতেই আসলে ভ্যারি করে, কোশ্চিন এমসিকিউতে মোটামুটি মার্ক পাওয়া যাও, তো রিটেন পার্টে দেখবে যে বেশি মার্ক পায় মোটামুটি 4 কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। তো রিটেন পার্টটা এ এবং বি উভয় ইউনিটটা কী করবা, তার আগে ইংলিশ পার্টটা নিয়ে একটু হয়তো তোমরা 3-4 ইংলিশ পার্টটা একটু বলি। তো ইংলিশের জন্য তোমার কিন্তু অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা মাস্ট লাগবে, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং। তো ফ্রি হ্যান্ড রাইটিং যে ভালো পারো তার জন্য তোমার ইংলিশের রিটেন পার্টটাও ভালোভাবে ক্র্যাক করা যাবে। বাট যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তাদের জন্য কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবা। তো অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং যে টপিকগুলো আছে বা কীভাবে লেখে, ভোকাবুলারি পার্টগুলো তোমাকে অবশ্যই ভালো মতো জানতে হবে, না জানলে তুমি ইংলিশে ভালো করবে না। এবার অনেকে বলতে চাচ্ছো ভাই আমি যদি ইংলিশ অ্যান্সারই না করি তাহলে কি সমস্যা হবে? না, তুমি যদি রিটেনে ইংলিশে যদি অ্যান্সার নাও করো তাও তোমার প্রবলেম হবে না, কারণ এখানে আলাদা করে কোনো পাস নাই, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে ফিজিক্সের জন্য কী করবা, ফিজিক্সের জন্য রিটেন পার্টের জন্য কী করবা? তো ফিজিক্সের জন্য রিটেন পার্টের জন্য প্রথম কাজ যেটা হলো, তোমাদের বইতে যে উদাহরণ পার্টগুলো আছে, ঠিক আছে, উদাহরণ পার্টগুলো, এই উদাহরণের প্রশ্নগুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা কিন্তু আগামী ডিসেম্বর থেকে তোমাদের কৃষি এই যে খুলনা ভার্সিটির জন্য 1 তারিখ থেকে খুলনা ভার্সিটির জন্য আমাদের এক্সাম ব্যাচ যেটা আছে, এটাতে তো অলরেডি এক্সাম চলতেছে, এখানেই আমরা সাজেশন ক্লাস বা তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো খুলনা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এগুলো ভালো পড়বা এবং রিটেনের জন্য একটা তোমাকে ধারণা দেবো যে রিটেন প্রশ্নগুলো কেমন আসতে পারে। তো যারা এখনও আমাদের এক্সামের সাথে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাবে, এখনও চ্যাপ্টার ওয়াইজ এক্সাম চলতেছে, হয়তো 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর 5 দিন সম্ভবত চ্যাপ্টার ওয়াইজ থাকবে, তার 15 দিন পর থেকে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট শুরু করবো খুলনা ভার্সিটির জন্য, ঠিক আছে। তো খুলনা ভার্সিটির এ এবং বি ইউনিট দুইটা এক্সাম ব্যাচে কিন্তু অলরেডি আমাদের ভর্তি চলছে। তো এখানে একটা ডিসকাউন্ট অফার চলছে, আমাদের আগের ফি ছিল হচ্ছে 250 টাকা, কিন্তু এখন 250 টাকার পরিবর্তে তোমরা মাত্র 199 টাকাতে ভর্তি হতে পারবা এ অথবা বি ইউনিটে, ঠিক আছে। দুইটা আলাদা একসাথে নিলে তোমরা এখানেও একটা ডিসকাউন্ট পাবা। তো যারা এখনও আমাদের এক্সামগুলোতে ভর্তি হও নাই, শেষ মুহূর্তে এসে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তো যতবারও বেশি প্র্যাকটিস করো এবং খুলনার জন্য ডেডিকেটেডভাবে আমরা কিন্তু সাজেশন ক্লাসগুলো থাকবে, তো অবশ্যই এগুলো ফলো করতে পারো, ঠিক আছে। তো যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমার ডিটেলসটা পেয়ে যাবা। আচ্ছা, পরবর্তীতে আসো, অর্থাৎ ফিজিক্স পার্টের জন্য কী করবো, উদাহরণ টাইপের প্রশ্নগুলো দেখবা এবং বেশিরভাগ যে বোর্ডে আসছে সেগুলো অনুশীলন থেকে সলভ করবো, ঠিক আছে, অনুশীলনী থেকে সলভ করবো। তো এগুলোর বাইরে এখন আসলে ডিটেলস তোমাকে রিটেনের জন্য প্রিপারেশনটা কিন্তু টাফ হয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা ঢাবিতে যে রিটেন প্রশ্নগুলো আসে এবং জগন্নাথে যে রিটেন প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো সলভ করবো ফিজিক্স পার্টের জন্য, দেখবা যে আশা করা যায় এইগুলো থেকে মোটামুটি আসবে, ঠিক আছে। ম্যাথের, আচ্ছা কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, কেমিস্ট্রির ক্ষেত্রেও এখানে উদাহরণের যে ম্যাথগুলা বা উদাহরণের যে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে দেখবা প্রথমত। এরপরে যে বোর্ডে আসা যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলো দেখবা, ঠিক আছে, অনুশীলনীর যে প্রশ্নগুলো বোর্ডে আসছে বেশিরভাগ, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এইগুলো দেখবা। এবং পাশাপাশি ঢাবি এবং জগন্নাথের যে ভার্সিটির যে প্রশ্নগুলো, যেই প্যাটার্নের প্রশ্নগুলো আছে এগুলো দেখে গেলে মোটামুটি কেমিস্ট্রির পার্টটা হয়তো কভার হবে। এবং এখানে কিন্তু জৈব রসায়ন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, জৈব রসায়ন থেকে রিটেন পার্ট আসবে। তো জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো, ঠিক আছে, বিক্রিয়া কীভাবে লিখতে হয়, বিক্রিয়া কীভাবে সম্পূর্ণ করতে হয় এটা তোমাকে জানতে হবে, মাস্ট, জৈব রসায়ন থেকে মাস্ট রিটেন প্রশ্ন আসবে। আচ্ছা, এরপর সব ম্যাথের ক্ষেত্রে আসি। তো ম্যাথের ক্ষেত্রে তোমাকে অনুশীলনীগুলো ভালো করে দেখতে হবে। এখন ভাই সবগুলো অনুশীলনী কি দেখা পসিবল না, তো অনুশীলনী এবং কিছু সূত্রের প্রমাণগুলো দেখবা, ঠিক আছে, অনুশীলনী এবং সূত্রের প্রমাণ। তো সূত্রের প্রমাণ বিশেষ করে তোমার বিপরীত ত্রিকোণমিতিতে দেখতে হবে, ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতি থেকে সূত্রের প্রমাণ আসতে পারে, ঠিক আছে। এখানে সূত্রে যে প্রমাণগুলো আছে এগুলো দেখবা। আর অনুশীলনী থেকে যেগুলো বোর্ডে আসে, যেগুলো বোর্ডে বেশিরভাগ আসে যেই টাইপের প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো দেখলে মোটামুটি ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর পাশাপাশি ঢাবির কোশ্চেনগুলো এবং জগন্নাথ ভার্সিটির কোশ্চেনগুলো দেখো, যেহেতু তোমরা পরবর্তীতে ঢাবি অথবা জগন্নাথে পরীক্ষা দিবা, তো উভয় পার্টেই তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। এমসিকিউ তোমার কিন্তু ঢাবিতে আছে, জগন্নাথে আছে, তো যারা পরীক্ষা দিবে একই সাথে, তো তোমাদের জন্য কিন্তু খুলনার পাশাপাশি ঢাবি প্রিপারেশন, জগন্নাথের প্রিপারেশনও কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবার বায়োলজির ক্ষেত্রে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, তো বায়োলজির ক্ষেত্রে আসলে তোমাদের বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো এগুলো দেয় এবং হচ্ছে কিছু সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো এগুলো দেয়, এক মার্কের টোটাল 8টা প্রশ্ন এরকমভাবে থাকে। তো তোমরা এখানে দেখবা যে ক এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আছে, ক এবং খ নম্বর প্রশ্ন তোমরা এই সিরিজে দেখতা, ক এবং খ নাম্বার যে প্রশ্নগুলো আসলো যেই টাইপের, ওই প্রশ্নগুলো ভালো করে দেখবা, সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো এবং বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো আছে, বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য সূচক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে যাবা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে, বোঝা গেল। তাহলে এইভাবে মোটামুটি রিটেন পার্টটা তোমাকে লাস্ট প্রেজেন্ট রিভিশন দিতে হবে। অর্থাৎ রিটেন পার্টের জন্য তুমি যদি প্রত্যেকটা টপিক থেকে একটু বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা তোমার জানা থাকে, লিখে আসতে পারলে কিন্তু এখানে একটা মোটামুটি একটা মার্ক পাবা, ঠিক আছে। কনসেপ্টের সাথে যদি মিলে তাহলে অবশ্যই
অবশ্যই এখানে মার্ক পাবা, এখানে হাবিজাবি লিখে আসলে মার্ক হবে না, ঠিক আছে। তার মানে যে কনসেপ্ট যেটা তোমাকে চাচ্ছে ওই জিনিসটা তুমি যদি ভালো করে আসো। এখন দেখো এখানে যেহেতু রিটেনের ক্ষেত্রে আলাদাভাবে পাস মার্ক নাই, তো তুমি চেষ্টা করবা যেই পার্টটা তোমার জন্য বেটার বা যেই পার্টে তুমি ভালো পারো সেই পার্টটাতে তুমি হচ্ছে একটা ভালো মার্ক এনশিওর করো। অনেকে হয়তো ফিজিক্স ভালো পারো, কেমিস্ট্রি ভালো পারো, তো এই দুইটা সাবজেক্টে একটা ভালো মার্ক এনশিওর করো, ঠিক আছে, যেন বেশি মার্ক এনশিওর করো। যদি বায়োলজি কম পারো সেই বায়োলজি যারা বি ইউনিটে দাগাবা, তো তাদের ক্ষেত্রে বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তার মানে তুমি হচ্ছে বায়োলজিতে অবশ্যই ভালো পারো, কারণ এটা বায়োলজি অনুষদ। তো তোমাকে বায়োলজিতে অবশ্যই স্ট্রং পয়েন্ট থাকতে হবে এবং বায়োলজি মার্কটা তোমাকে বেশি রাখতে হবে। বায়োলজি কেমিস্ট্রি এই মার্কগুলো বেশি থাকলে, অনেকে তোমরা ম্যাথেই কিন্তু এখানে দুর্বল আসো যারা বায়োলজি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, সেই ক্ষেত্রে ম্যাথ পার্টটা তুমি হয়তো কম মার্ক তুলো বা একটা অ্যান্সার করে আসলা, বাট বাকি পার্টগুলোতে তোমাকে স্ট্রং থাকতে হবে, ঠিক আছে। তো যে কোনো একটাতে তুমি এই মুহূর্তে এসে দুর্বল থাকতেই পারো, উইক থাকতেই পারে তোমার, বা এই এতদিনের মধ্যে তুমি শেষ করতে পারো না, কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয় নাই। তো বাকি যে সাবজেক্টগুলোতে তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমার প্রিপারেশন ভালো, চেষ্টা করবা ওইগুলোতে ভালো একটা মার্ক তোলার। এবং এমসিকিউ তো তোমার কিন্তু এখানে প্লাস পয়েন্ট, ঠিক আছে, কারণ রিটেন পার্টটা তোমরা অনেকেই ভয় পাচ্ছ, এমসিকিউর যে 60 মার্ক, এই 60 মার্ক তোমাকে এখানে প্লাস পয়েন্ট, কারণ এখানে তোমার আলাদা করে পাস ফেল আছে, অর্থাৎ ফিজিক্সে ফেল এরকম না, টোটাল ওভারঅল ফেল আর কি, ঠিক আছে, পাস ফেল আছে। তো যেহেতু এখানে আমাদের হলো পাস মার্ক আমাদের নিশ্চিত করবে এমসিকিউতে থেকে, রিটেন থেকে যেহেতু করবে না, তার মানে আমার এই 60-এর মধ্যে একটা ম্যাক্সিমাম মার্ক আমাকে এনশিওর করতে হবে। যদি আমি এখানে যদি 45 থেকে 50 মার্ক এনশিওর করতে পারি, আর রিটেনের যদি আমরা দেখা যায় যে 10 থেকে 15 পাও, তো আমাদের এখানে কিন্তু চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। হয়তো প্রথম মেরিটে আসবে না, দেখবে যে মাইগ্রেশন থেকে সাবজেক্ট চলে আসবে। তো অবশ্যই এমসিকিউ পার্টটাতে একটা ভালো মার্ক এনশিওর তোলার চেষ্টা করো, যাদের রিটেনের ভয় আছে, রিটেনের দুর্বলতা আছে। আর রিটেনের ক্ষেত্রে এই মুহূর্তে এসে তোমরা অনুশীলন থেকে যেগুলো বোর্ডে বেশি আসছে, ঢাবি এবং জগন্নাথের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে যাও, এবং উদাহরণের যে প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও। একটু কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা রাখতে পারলে ওই কনসেপ্টের কিছু 2-3 লাইন লিখে আসলে তোমাকে কিন্তু কিছু হলেও মার্ক পাবা, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা। তো এইভাবে পরীক্ষা দিলে মোটামুটি তোমরা খুলনা ভার্সিটির লাস্ট 20 দিনে একটা ভালো একটা কামব্যাক দিতে পারবা, ঠিক আছে। আবার বললাম, যারা এমসিকিউতে ভালো করতে চাও, তো এমসিকিউ সাজেশন ক্লাস বা এমসিকিউ ওয়ান শট ক্লাসগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলোতে হবে। অলরেডি এক্সাম চলতেছে, তো এক্সাম তো দিলে তোমার এই মুহূর্তে কী হবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি ধারণা পাবা, ঠিক আছে। তো প্রশ্ন সলভের আসলে ক্যাপাবিলিটি তোমার বাড়বে। তো এক্সাম দেওয়াটা মাস্ট। শেষ মুহূর্তে এসে যত বেশি এক্সাম দিবা, পরীক্ষা বসবো, কি দাগাবো না দাগাবো ভয় যেটা, সেই ভয়টা কিন্তু অনেকটা কেটে যাবে, ঠিক আছে। এবং আমাদের যে এমসিকিউ বুস্টার ক্লাসগুলো থাকবে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, ম্যাথের উপরে, তো এই ক্লাসগুলো তোমাকে কিন্তু আসলে অনেক বেশি হেল্প করবে। তো যারা এখনও ভর্তি হও নাই, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যেহেতু ডিসকাউন্ট অফার চলতেছে, তো এই সুযোগটা অবশ্যই কাজে লাগাইতে হবে, ঠিক আছে। তো যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এছাড়া কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলস দেখেও তুমি ভর্তি হয়ে যাইতে পারবা, ঠিক আছে। তো খুলনা ভার্সিটি নিয়ে মোটামুটি এটাই কভার ছিল এমসিকিউ এর জন্য এই মুহূর্তে এসে। যেহেতু সকল পরীক্ষা আমাদের জানুয়ারিতে শুরু হবে, তো তুমি এখন ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি খুলনা কোয়েশ্চেন ব্যাংকটা 19, 20, 18, 19, 17, 17 আর 16, 17 এই কয়টা প্রশ্নগুলো, যে টপিকগুলো আছে, যে টাইপগুলো আছে, এই টাইপগুলো সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখো, তাহলে তোমার এমসিকিউ পার্টটা মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে। সূত্রগুলো মাথায় রাখবা ভালো মতো, ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথের যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বা। আইসিটির ক্ষেত্রে আইসিটি বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলেই হবে, ঠিক আছে। আইসিটি নিয়ে যদি প্যারা খাও, তো আইসিটির ক্ষেত্রে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করলেই মোটামুটি অনেকটা তোমার কভার হয়ে যাবে। সংখ্যা পদ্ধতি, লজিক গেট থেকে মাস্ট প্রশ্ন আসবে, তো সংখ্যা পদ্ধতি, লজিক গেটের রূপান্তর এগুলো খুব ভালো মতো দেখে যাবা, ঠিক আছে। রিটেন পার্টটাও কিন্তু তোমার লজিক গেট, সংখ্যা পদ্ধতি এবং দুইয়ের যে পরিপূরক, দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে তোমার আইসিটির ক্ষেত্রে। তো অবশ্যই এইগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। তো মোটামুটি এই একটা আমরা সাজেশন দিলাম, এরপরেও আমরা আইসিটির জন্য বা কিছু সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো খুলনার জন্য ইনশাল্লাহ লাস্ট দিনে একটা সেরা কামব্যাক হবে। এভাবে প্রস্তুতি নাও, সময় কম, পরিশ্রমটা এখন বেশি করতে হবে, ঠিক আছে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর থাকো, আর ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি বেশি রিভিশন দাও, ওকে। আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।